হ্যালো, আমি ডক্টর স্নেহাশিস সরকার, গাইনোকোলজিস্ট। তো আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে গর্ভাবস্থার একদম প্রথম দিকে বা ইউরিন প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসার পরে প্রথম দিকে কি কি পরিবর্তনগুলো আপনার শরীরে হতে চলেছে। তো বেশ কিছু সিমটমস বা লক্ষণ যেটা গর্ভবতী মহিলাদের গর্ভাবস্থার একদম প্রথম দিকে কিন্তু দেখা দেয়। তার মধ্যে যেগুলো খুব কমন এবং খুব উল্লেখযোগ্য আমি সেগুলো নিয়ে একটু বলি আজকে। সর্বপ্রথমে বলে রাখি, দ্য ফার্স্ট সিমটম যেটা হবে সেটা হচ্ছে বমি পাওয়া এবং বমি হওয়া, বমি পাওয়া, গা গোলানো, এই সিমটমগুলো গর্ভাবস্থাতে আহ, প্রথম দিকে যেটা হয় যে বিটা এসসিজি বলে একটা কেমিক্যালের পরিমাণ আমাদের শরীরে রক্তের মধ্যে বাড়তে থাকে। সেইটার জন্য কিন্তু আমাদের যেটা হয় যে ঘন ঘন বমি পাওয়া, খাবার দেখলে গা গোলানো, অনেক সময় খাবারের গন্ধ সহ্য না হওয়া, এগুলো কিন্তু হতে পারে। আচ্ছা, সেকেন্ড যেটা খুব কমন সিমটম সেটা হচ্ছে ব্রেস্ট বা যেগুলো স্তন হয় সেগুলো কিন্তু ভারী হয়ে যাওয়া বা শক্ত হয়ে যাওয়া, এগুলো কিন্তু ফিল হতে পারে। আপনার মনে হতে পারে যে আপনার ব্রেস্ট বা স্তনগুলো কিন্তু হেভি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, ভারী হয়ে গেছে। আচ্ছা, এরপরে যে জিনিসটা খুব কমন সেটা হচ্ছে মুড সুইংস। অবশ্যই প্রেগনেন্সি একটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট যেটা হরমোনের ব্যালেন্সকে বিঘ্নিত করে। হরমোনের যে পরিমাণ সেটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায় প্রেগনেন্সিতে। সেই জন্য কিন্তু মুড সুইং হতে পারে। মানে মাঝে মাঝে মনে হতে পারে যে আমি খুব ডাউন ফিল করছি, একদম এনার্জি পাচ্ছি না কোনো কাজে, ভালো লাগছে না। হ্যাঁ, এইগুলো কিন্তু হতে পারে। এর পাশাপাশি ল্যাথার্জি লাগা বা মনে হতে পারে যে কাজ করার কোনো ইচ্ছেই নেই, ঘরে শুয়ে থাকি, রেস্ট করি, কোনো রকম কোনো কাজে ইচ্ছা পাচ্ছি না, খালি মনে হয় পড়ে পড়ে ঘুমোই। এই জিনিসগুলো কিন্তু আপনার মনে হতে পারে। আচ্ছা, এছাড়া যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে কিছু গ্যাস গ্যাস্ট্রাইটিস বা গ্যাসের রিলেটেড প্রবলেম হতে পারে। প্রেগনেন্সি যেহেতু একটা খুব হরমোনাল ব্যালেন্স বিঘ্নিত হয়, প্রজেস্টেরনের মাত্রা শরীরে বেড়ে যায়। তার জন্য গাট মোটিলিটি বা আমাদের যে পাকস্থলী খাদ্যনালী, এর যে চলন, যেটা পেরিস্টলসিস যেটা থাকে, যে গতিবিধি থাকে, সেটা কিন্তু অনেকটা কমে যায়। তার জন্য কিন্তু পেট ফুলে যাওয়া বা ব্লোটিং, মানে বেলচিং, গ্যাস গ্যাস লাগা, এগুলো হতে পারে। এর পাশাপাশি হতে পারে যেটা গলা পেট জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে খাবার উপর উঠে আসছে। এছাড়া যেটা হতে পারে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, বা খাবার কিন্তু ঠিকঠাকভাবে পায়খানা করতে হয় যেটাকে আমরা বলি। এগুলো এড়ানোর জন্য আপনাকে হাই ফাইবার ফুড খেতে হবে। যাই হোক, আচ্ছা, এছাড়া যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার হেডেক হতে পারে, মাথা ব্যথা, এগুলো কিন্তু হতে পারে। প্রেগনেন্সি অবস্থায় মাথা ব্যথা একটা খুব একটা ইম্পর্টেন্ট ফিচার। যেসব মহিলার আগে থেকে হয়তো মাইগ্রেন ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু মাথা ব্যথার ইনসিডেন্স বা মাথা ব্যথার যে সমস্যাটা কিন্তু আরো বাড়তে পারে। আচ্ছা, এছাড়াও যেটা হয় যে আপনার স্পটিং টাইপের হতে পারে। হ্যাঁ, স্পটিং একটু বলে রাখি। স্পটিং মানে হচ্ছে আমরা ডাক্তারি পরিভাষায় হালকা হয়তো ব্লিডিং হলো, ব্লিডিং টাইপের হালকা স্পটের মতো আমরা প্যাডে এক দু ফোঁটা ব্লাড লেগে আছে, এটাকে আমরা কিন্তু স্পটিং বলে থাকি। তো স্পটিং মানেই যে সেটা সবসময় মিসক্যারেজ সেটাও কিন্তু নয়। অনেক সময় ইমপ্ল্যান্টেশন ব্লিডিং বা 6 থেকে 7 সপ্তাহের মাথায় কিন্তু অনেক সময় 5 to 7 weeks এর মাথায় অনেক সময় কিন্তু হালকা অল্প ছিটে ফোটা রক্ত কিন্তু ভাঙতে পারে, যেটা পিঙ্কিশ কালারের, ব্রাইট পিঙ্কিশ কালারের হয়ে থাকে, অল্প অ্যামাউন্টে হতে পারে। এবার রক্তপাত হওয়া কিন্তু অনেক সময় মিসক্যারেজের সাইনও হতে পারে। তাই দুটো হলেই কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে এবং আপনার গাইনোকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করবেন। আচ্ছা, পরের যে জিনিসটা না বললেই নয় সেটা হচ্ছে যে আপনার এই যে বমি যেগুলো পাচ্ছে সেটার জন্য আপনি কি করবেন। ফার্স্ট অফ অল এটাকে পুরোপুরি তো আটকানো সম্ভব নয়, কিন্তু আপনি অল্প অল্প করে মাল্টিপল টাইমস বারবার কিন্তু খেতে পারেন। এর পাশাপাশি আদা, লবঙ্গ, এগুলো মুখে দিলে কিন্তু টেস্ট চেঞ্জ হয়। যেগুলো খাবার খেলে আপনার বন্ধ লাগে মনে হয়, সেই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। তো যাই হোক, এর পাশাপাশি এটা হতে পারে যে হাত পা কোমরে কিন্তু টান ধরতে পারে, তলপেটে ব্যথা হতে পারে, ক্র্যাম্পিংস, পেইন হতে পারে। এছাড়াও ঘন ঘন পেচ্ছাপ পাওয়া, এগুলোও কিন্তু হতে পারে। তো যাই হোক, এগুলো বেশ কিছু ইনিশিয়াল সিমটমস আমি যেগুলো আপনাদেরকে বললাম। এবং মনে রাখতে হবে, আপনি যখন ডক্টরের কাছে যাবেন, আপনার গাইনোকোলজিস্ট অলরেডি কিন্তু জানেন যে এগুলো ইউমে এক্সপিরিয়েন্স, এগুলো আপনার হতে পারে। সেই জন্য আপনি যখনই যাবেন, ফিল ফ্রি টু আস্ক, খুলে বলুন কি হচ্ছে না হচ্ছে, তার সাথে খুলে ডিসকাশন করুন।
প্রত্যেকটা জিনিসের কিন্তু যে স্পেসিফিক ওষুধ আছে সেটা কিন্তু নয়। হ্যাঁ, কিন্তু কিছু ডেফিনিট ওষুধ রয়েছে যেগুলোর দ্বারা অনেকটা কিওর হওয়া সম্ভব, কিন্তু 100% কিওর হওয়া কিন্তু সম্ভব নয়। এই সমস্যাগুলো প্রেগনেন্সি যতটা অ্যাডভান্স হয়, মানে ধরুন আপনার 3 মাস 2 মাসের মাথায় প্রবলেমগুলো খুব হয়, আস্তে আস্তে 4 মাস 4.5 মাস গেলে জিনিসগুলো আস্তে আস্তে কিন্তু এই প্রবলেমগুলো আস্তে আস্তে কমে যায়। যাই হোক, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।